হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। এখন বর্তমান যা পরিস্থিতি চলছে, আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধ মোটামুটি শুরুই হয়ে গিয়েছে বলা যায়। কারণ যে পেহেলগামে যে অ্যাটাক করা হয়েছিল, যে 26 জন মারা গিয়েছে, তাদের বদলা দেওয়ার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট যে সিন্দুর অপারেশন যেটা করেছিল, সেটাতে তারা সাকসেস হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু একটা যুদ্ধের বাতাবরণ শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের এই যুদ্ধের বাতাবরণের মধ্যে যে মার্কেট, আমাদের যে মার্কেট, সে মার্কেটের কি হতে পারে, মার্কেটে এখন কি ইনভেস্ট করা ঠিক হবে না হবে না, মার্কেট কোথায় যাবে এখন, এই নিয়ে যারা আমাদের ইনভেস্টর আছো, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা ভীতির, অনেকের ভীতি আসবে যে মার্কেট এখন কি ইনভেস্ট করব না সুইং ট্রেডিং করব না কি করব না, এখন টাকা যেগুলো ইনভেস্ট হয়ে আছে হয়তো অল্প কিছু লাভে আছে কি অল্প কিছু হয়তো একটু লসে আছে, সেগুলো কিন্তু বেরিয়ে যাবো, যে মার্কেটটা কিন্তু অনেক নিচে পড়ার তো সম্ভাবনা আছে। তা সেসব নিয়ে কিন্তু আজকের আলোচনা, যে মার্কেটটা কি হতে পারে এখন। কারণ হচ্ছে এগুলো দেখার জন্য আমাদের পাস্ট হিস্টরি আমাদের কিন্তু দেখতে হবে। কারণ পূর্বে কি হয়েছে, পূর্বে যখন আমাদের, যদি কার্গিল যুদ্ধ থেকে শুরু করি আমরা, তো কার্গিলের যে যুদ্ধ হয়েছিল সেটা শুরু হয়েছিল আমাদের কততে না, 1999। 1999 সেটা কিন্তু হয়েছিল কার্গিল যুদ্ধটা। কার্গিল যুদ্ধের যে ডেটটা, সেটা এক্সাক্ট যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে তোমার 23 মে। 23 মে থেকে সেটা চলেছিল তোমার মে, জুন, জুলাই, ঠিক আছে, 26 জুলাই সেটা কিন্তু শেষ হয়েছিল 1999 সালে। চলো আমরা যদি সেই ডেট হিসাবে দেখি, তাহলে তোমরা দেখতে পারবে। দেখো, ফার্স্ট আমরা যদি সেই ডাটা দেখি, দেখো আমি একটু বের করে রেখেছিলাম আগেই, যাতে সময় নষ্ট কম হয় তার জন্য। দেখো এখানে এই যে ডেটটা দেখতে পাচ্ছ তোমরা, 23 মে 1999, ঠিক আছে। সেটা দেখার জন্য দেখো যে সেই কার্গিল যুদ্ধ যখন শুরু হয়েছিল 23 মে 1999, যে ডেটে, তখন মার্কেট কিন্তু কি হয়েছিল, দেখো মার্কেট অলরেডি একটা কারেকশনে ছিল কিন্তু ঠিক আছে, একটা কারেকশনে ছিল। তারপরে মার্কেট ধীরে ধীরে রিকভারি কিন্তু শুরু করে দিয়েছিল। এভাবে রিকভারি করার পর পুনরায় আবার এখানে একটা কারেকশন নিয়েছিল, কারেকশন করে তারপর মার্কেট কি করছে না, এখানে যদি দেখা যায়, তাহলে দেখো এই যে ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছি, এটা 23 মের ক্যান্ডেল, ঠিক আছে। এই ডেটে মার্কেট কিন্তু কি হচ্ছে, নেগেটিভে তোমার ক্লোজিং দিয়েছিল। তারপরে পরবর্তী দিনে দেখো মার্কেট একটা বড় কিন্তু বুলিশ গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তারপরে কিন্তু মার্কেট নিচে আসেনি, মার্কেট কি করেছে দেখো, ধীরে ধীরে কিন্তু আপ ট্রেন্ডে চলে গিয়েছে, ঠিক আছে। দেখো তারপর মার্কেট আবার কি করলো, একটু কারেকশন দেখালো, তারপর পুনরায় আবার এখানে কারেকশন দেখিয়ে দেখো এই লোটা কিন্তু ব্রেক করেনি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আবার মার্কেট উপরে গেল। ঠিক যেভাবে মার্কেটের বিহেভিয়ার, মার্কেট ঠিক যেভাবে চলে, ঠিক সেভাবে কিন্তু মার্কেট কি করছে না, ধীরে ধীরে উপরের দিকে মুভ করছে। দেখো, দেখেছ, দেখো তাহলে অত বড় একটা কারেন্টের যুদ্ধ চলাকালীন কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কোনো ইফেক্ট পড়েনি। মার্কেট কিন্তু ঠিক যেভাবে চলে, ঠিক সেভাবে কিন্তু মার্কেট চলেছে, দেখতে পাচ্ছ। দেখো মার্কেটে তারপর শেষ কত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 26 জুলাই এখানে, ঠিক আছে, এই ক্যান্ডেলটাতে। এখানে শেষ হওয়ার পর মার্কেট কি করেছে, এখানে একটু টাইম কাটিয়েছে, টাইম কাটানোর পর পুনরায় মার্কেট আবার আপ ট্রেন্ডে গিয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে কোনো কিন্তু এখানে ইম্প্যাক্ট পড়েনি আমাদের কার্গিল যুদ্ধ, অত বড় একটা যুদ্ধ চলাকালীন, যে যুদ্ধটা 3 মাস ধরে চলেছিল। তারপর মার্কেট আবার পুনরায় তার অল টাইম হাই বানিয়েছে। দেখো এখানে দেখো মার্কেট পুনরায় গিয়ে অল টাইম হাই বানিয়েছে, অল টাইম হাই বানিয়ে আবার কারেকশন করেছে, কারেকশন করে আবার মার্কেট উপরে গিয়েছে,
ঠিক আছে। এরপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে পার্লামেন্ট অ্যাটাক যেটা হয়েছিল আমাদের। পার্লামেন্ট অ্যাটাক কত তারিখ হয়েছিল? না 2001 13 ডিসেম্বর। ঠিক আছে। তো সেই ডেটটা যদি আমরা দেখি তাহলে দেখো তখন কি হয়েছিল মার্কেট 2001 জানুয়ারি, জুলাই, আগস্ট, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে। তাহলে এখানে যদি আমি দেখি এটা 13 তারিখ, 12, 13 এই ডেট। ঠিক আছে এখানে। ঠিক আছে, এই ডেটে মার্কেট কিন্তু একটু নাও কারেকশন করেছিল। ঠিক আছে এই ওকে। তাহলে এখানে যে কারেকশনটা করেছিল সেটা কত পার্সেন্ট হয়েছিল? এখানে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল। পার্লামেন্ট অ্যাটাক হওয়ার পর এখানে যে কারেকশনটা আসে সেটা পার্সেন্টেজ হিসেবে যদি দেখি তাহলে এই ডেটে দেখে নেওয়া মোটামুটি 8%, 8.5 থেকে 8.5% মোটামুটি। ঠিক আছে, এই কারেকশনটা কিন্তু হয়েছিল। কিন্তু তোমরা একটা জিনিস চিন্তা করো, এখানে এই কারেকশনটা কিন্তু সেই অ্যাটাকের জন্য হয়েছিল এটা কিন্তু এক্সাক্ট বলাটা আমরা কিন্তু বলতে পারি না। তার কারণ মার্কেট দেখো, মার্কেট এই প্রাইস থেকে মার্কেট দেখো এখানে আপ মুভ করেছে, দেখতে পাচ্ছ কোনো কারেকশন নেই। কত প্রাইস এটা? না 856 থেকে মার্কেট কত গিয়েছে? 1125। ঠিক আছে, তার মানে এখানে যদি এটা দেখা যায় তাহলে কত পার্সেন্ট গিয়েছে মার্কেট এখান থেকে মুভ করেছে? 31%। 31% মুভ করার পর তারপর একটু কারেকশন কিন্তু হওয়াটা, এমনি কারেক্ট হওয়াটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। যে কোনো সময় সেটা কিন্তু হয়ে থাকে। যেমন এখানেও দেখো এখান থেকে এটা মুভ করেছে, এমনিতে কারেক্ট করেছে। ঠিক আছে, তারপর তো এখানে অ্যাটাক হয়েছে, কার্গিলের যে যুদ্ধ সেটা হয়েছিল। ঠিক সেরকম এটা যে পার্লামেন্ট অ্যাটাকের জন্য এখানে এটা কারেক্ট করেছিল এটা কিন্তু নয় যে মার্কেট করেছিল। কারণ হচ্ছে এটা কারেক্ট চেঞ্জ। কারণ হচ্ছে কোনো কারণে যখন মার্কেট করবে তখন কিন্তু এই যে রেড ক্যান্ডেল এইরকম ধরনের বড় বড় 2%, 3% হিসাবে করবে, এভাবে কিন্তু করবে না কোনো সময়। তার জন্য এটা কিন্তু অ্যাড বলা যাবে না, কারণ সুতরাং কোনো ইম্প্যাক্ট পড়েনি। ঠিক আছে, এরপরে যেটা হয়েছিল দেখো, এরপরে হয়েছিল 26/11 মুম্বাই অ্যাটাক। ঠিক আছে, দেখো 26শে নভেম্বর 2008 এই ক্যান্ডেলটা যেদিন তৈরি হয়েছিল সেখানে কিন্তু তোমার অ্যাটাকটা হয়েছিল। তারপর কি মার্কেট পড়েছে? মার্কেট কিন্তু পড়েনি। মার্কেট এটা একটা কারেকশন করেছে জাস্ট। কারণ হচ্ছে মার্কেট তুমি দেখো, মার্কেট এর আগে থেকে এমনিতে কিন্তু একটা কারেকশন মোডে ছিল। ঠিক আছে, প্রাইস কারেকশন মোডে ছিল। তারপর এখানে কি করেছে মার্কেট? না টাইম কারেকশন চলছিল। তার এখানে যেটা হচ্ছে সেটা কিন্তু দেখো টাইম কারেকশন। ঠিক আছে, এটা হচ্ছে টাইম কারেকশন। দেখো মার্কেট এভাবে যাচ্ছে, টাইম কারেকশন তোমরা দেখে থাকবে। মার্কেট যখন একটা নিচে তার বটম লেভেলে চলে আসবে তখন কিন্তু সেখানে মার্কেট একটু টাইম কাটায়, তারপর কিন্তু মার্কেট আবার পুনরায় তার র্যালি স্টার্ট করে। ঠিক আছে, তা এটা ঠিক কিন্তু টাইম কারেকশন। তাহলে এখান থেকে মার্কেট দেখো, এখান থেকে মার্কেট নিচে পড়ে তারপর এই এখানে তোমার মুম্বাই অ্যাটাকটা হয়েছিল। তারপর দেখো মার্কেট দু একদিন একটু নিচে এসে তারপর দেখো আবার মার্কেট কিন্তু উপরে। ঠিক আছে, আবার একটু নিচে এসে তারপর টাইম কারেকশন করে তখন মার্কেট, তাহলে কোনো ইম্প্যাক্ট পড়েনি। দেখতে পাচ্ছ? এরপরে যেটা হয়েছিল দেখো, 2016-তে উড়ি অ্যাটাক যেটা হয়েছিল এখানে, 2016-তে কি হয়েছিল না উড়ি অ্যাটাক যেটা হয়েছিল তোমার 16 সেপ্টেম্বর। ঠিক আছে, দেখো এখান থেকে মার্কেট দেখো এখানে বলবে যে এখানে অনেকটাই কিন্তু মার্কেট পড়েছে এরপরে, কিন্তু এটা পড়া নয়। কারণ মার্কেট দেখো কোনো বড় কারেকশন কিন্তু করেনি এখানে। মার্কেট এখান থেকে
তোমার যদি দেখা যায় কত পার্সেন্ট গিয়েছে, 31%। এর আগেও আমরা দেখলাম যে মোটামুটি 31% যাওয়ার পর মার্কেট কিন্তু একটা বড় কারেকশন এমনিতেই করছে। ঠিক আছে, তো এখানেও ঠিক সেম তাই, মার্কেট এই যে ছোট ছোট যে কারেক্ট করার পর এগুলো হচ্ছে বিগ কারেকশন। ঠিক আছে, মানে এখানে যারা হয়তো যারা 1 মাসের ক্যান্ডেল দেখে যারা ট্রেডে এখানে এন্ট্রি নিয়েছে তারা কিন্তু মোটামুটি 30-40% হওয়ার পরই তারা কিন্তু আবার 1 মাসের ক্যান্ডেল দেখি তারপরে কিন্তু সেখানে আস্তে ধীরে ধীরে তাদের পজিশন থেকে এক্সিট হয়। তাহলে এখানে যদি 20 টাকার সময় সেভাবে হতো তাহলে কিন্তু এভাবে মার্কেট করতো না, ঠিক এই যে বিগ ক্যান্ডেল দেখছো রেড, এভাবে কিন্তু পড়তো। ওকে, তাহলে কিন্তু মার্কেট দেখো এখানে যারা কি করেছিল আগে পজিশন নিয়ে রেখেছে, তারা কিন্তু কি করছে ধীরে ধীরে বেরোচ্ছে। মার্কেট একটু নিচে পড়লো, আবার দেখো এখান থেকে যে বাইং হয়েছে, তারপর আবার বেরোচ্ছে, তারপর আবার বাইং হয়েছে, ঠিক যেভাবে কারেকশন করে ঠিক সেভাবে কিন্তু কারেকশন হচ্ছে। সুতরাং কোনো ইম্প্যাক্ট কিন্তু সেই অ্যাটাকের কারণে যে পড়েছে তার জন্য নয়। তারপর দেখো মার্কেট আবার পুনরায় তার র্যালি স্টার্ট করেছে এবং সেটা খুবই বিগ র্যালি বলা যায় একদম। দেখেছ, এরপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে 2019 সালে পুলওয়ামা অ্যাটাক, যেটাতে আমাদের মোটামুটি 40 জন সিআরপিএফ জওয়ান মারা গিয়েছিল এই অ্যাটাক। ঠিক আছে, এটা 14 তারিখ হয়েছিল, দেখো 14 ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে দিনকে কিন্তু এখানে অ্যাটাকটা করা হয়েছে। তারপর দেখো মার্কেট একটু কারেকশন করেছে, তারপর কিন্তু মার্কেট আবার কি করেছে, এখানে অলরেডি একটা টাইম কারেকশন চলছিল, কিন্তু তোমরা হয়তো এখানে একটা রেঞ্জ টানো এইভাবে দেখো এখানে অলরেডি একটা টাইম কারেকশন চলছে। তারপর দেখো মার্কেট পুনরায় কিন্তু এই লেভেল থেকে আবার কিন্তু আপসাইড মুভ করেছে। সুতরাং নেক্সট আমাদের যেটা বর্তমানে চলছে সেটা পেহেলগাম অ্যাটাক, এবং তার সঙ্গে পাকিস্তানের সাথে একটা বড় যুদ্ধ হওয়ার কিন্তু একটা পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, তা অলরেডি দেখো এখানে যদি দেখা যায় আমাদের মার্কেট কত পার্সেন্ট বেড়েছে, দেখো থেকে 2020 থেকে যদি দেখা যায় 250% মার্কেট কিন্তু এখানে বেড়েছে। ঠিক আছে, 2020 থেকে 250%, 250%। তার মধ্যে মার্কেট কি করেছিল না, এখানে কিছু কিন্তু একটু কারেকশন দেখিয়েছিল, তারপরে পুনরায় আবার কিন্তু এখান থেকে মার্কেট একটা বড় র্যালি দেখিয়েছে। ঠিক আছে, এবার মার্কেট দেখো এখান থেকে যদি দেখি আমরা তাহলেও কিন্তু মোটামুটি কত পার্সেন্ট না, 71% এখান থেকে। ঠিক আছে, প্রায় 72 ধরো। এরপরে মার্কেট কি করছে এখন বর্তমানে কিন্তু মার্কেট অলরেডি মার্কেট এখান থেকে আগেও বলেছিলাম এভাবে মার্কেট কি লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এভাবে এখানে ডবল টপ তৈরি করলো, ডবল টপ তৈরি করার পর এটাকে ব্রেক দিল, ব্রেক দেওয়ার পর এখানে আবার টাইম কাটাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু টাইম কাটাচ্ছে মার্কেট এখন। পরবর্তী নেক্সট লেভেল হচ্ছে এটা। ঠিক আছে, এখানে টাইম কাটিয়ে যদি এখানে ব্রেক দেয়, তারপর যদি দু একদিন এখানে টাইম কাটা, তারপর আবার ধীরে ধীরে মার্কেট ওঠে, তাহলে ঠিক আছে। আর যদি মার্কেট আর একটা সিচুয়েশন করতে পারে, এখান থেকে হয়তো ধীরে 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 এতটা গেল, তারপর এখান থেকে কিন্তু আবার একটা ফল আসতে পারে। কতটা আসবে ফল না, ঠিক এই লেভেল অব্দি আসার সম্ভাবনা রয়েছে, এই লেভেল অব্দি। এখান থেকে আসার পর হয়তো আবার এখান থেকে আবার এভাবে টাইম কাটিয়ে আবার উপরে গেল, এটা কিন্তু মার্কেট করতে পারে। ঠিক আছে, তার জন্য এখন আমাদের তাহলে কি করতে হবে, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা যদি কেউ ধরো কোনো মিউচুয়াল ফান্ডে হোক ইতে হোক, আমরা যদি এসআইপি করছি, কিংবা আমরা যদি কোনো ইটিএফ এ এসআইপি মোডে, ইটিএফ এ বলো কিংবা কোনো স্টকে যদি আমরা এসআইপি মোডে ইনভেস্ট করে চলেছি, তাহলে কিন্তু আমরা সেটা বন্ধ করব না প্রথমত। দ্বিতীয়ত, যদি আমাদের কাছে কোনো ক্যাপিটাল আছে বর্তমানে, তাহলে সেই ক্যাপিটালকে আমরা কিন্তু এখন রেখে দেবো। কারণ হচ্ছে আমরা একটু দেখবো যে মার্কেট এখান থেকে পড়ছে কিনা, মার্কেট একটু পড়লে তখন কিন্তু
কিছু স্টকও কিন্তু তোমার পড়বে, কারণ স্টকটা তার থেকে বেশি পড়বে। যদি মার্কেট এখানে 2% পড়ে, তাহলে স্টক কিন্তু তোমার মোটামুটি হয়তো দেখা যাবে 6%, 7% কিন্তু নিচে পড়বে। তখন আমরা সেসব স্টক কিন্তু আবার কিছু কিছু করে বিনিয়োগ করতে পারি। আর যদি মার্কেট ধরো এখান থেকে আবার নিচে চলে আসে, তাহলে কিন্তু আবার আমরা এখানে কিন্তু ইনভেস্ট করতে পারি। যেমন নিফটি 20 আছে আমাদের, নিপন নিফটি 20 আমরা ইনভেস্ট করতে পারি। তোমরা কিন্তু এখন চাইলে সেটা করতে পারো। ওকে, এই হচ্ছে আজকের ভিডিও। কারণ ভয় পাওয়ার কোনো কারণই নেই যে মার্কেট পড়ে যাবে, এই ভীতিতে থাকার কোনো প্রয়োজন নেই। তোমরা যেভাবে ইনভেস্ট করে চলেছো ঠিক সেভাবেই ইনভেস্ট করবে। আর আগামী ভিডিওতে তোমাদের কিছু স্টক নিয়ে কথা বলবো, যেসব স্টকে তোমরা এখন দেখতে পারো, নজর রেখে সেসব স্টক গুলোকে তোমরা এখন ট্র্যাক করতে পারো এবং সেসব স্টকে ইনভেস্ট করতে পারো। ওকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। চলো, থ্যাংক ইউ।